দিদি, অবিচারের 100 দিন প্রতিবাদে আন্দোলনে বারে বারে রাজপথে আমরা তোমাদেরকে দেখেছি, আবারও সেই রাজপথেই তোমরা কি বলবো? আমরা তো মানে ডে 1 থেকেই বলেছিলাম যে আমরা যতদিন না অভয়ার ন্যায় বিচার পাবো না ততদিন আমরা রাজপথ থেকে সরবো না। তারপর আমাদের আন্দোলন প্রায় 3 মাস পেরিয়ে 4 মাসে গড়াচ্ছে এবং মানে বিভিন্ন কিছু আমাদের দাবি দেওয়া শাসক পক্ষ এবং বা প্রশাসন বলতে পারেন যে আমাদের বিভিন্ন দাবি দেওয়া তারা একটা টাইমে মেনে নিয়েছেন, কিন্তু আমাদের যেটা মূল দাবি যে অভয়ার ন্যায় বিচার সেটা এখনও আমাদের অধরা। তো সেখান থেকে আমাদের এই আন্দোলন থেকে সরে যাওয়ার বা রাজপথ থেকে সরে যাওয়ার কোনো জায়গা নেই, তাই জন্য আমরা রাজপথেই ছিলাম, রাজপথেই আছি। দিদি, স্বাস্থ্য ভবন অভিযান রয়েছে আগামীকাল, কোথাও কি স্বাস্থ্য ভবনের উপর বা স্বাস্থ্য যে পরিষেবা পরিকাঠামোর উপর ভরসা কি হারাচ্ছেন আবার? স্বাস্থ্য ভবনের মানে স্বাস্থ্য পরিকাঠামোর ওপর ভরসা হারানো বলতে যেটা আমরা স্বাস্থ্য পরিকাঠামোর যে গলদগুলো খুঁজে বের করেছিলাম সেগুলো তো এখনও মেটেনি এবং সেন্ট্রাল রেফারেল সিস্টেমও আজও চালু হয়নি। যদিও বারবার নিউজ চ্যানেলগুলোতে বলছে যে সেন্ট্রাল রেফারেল সিস্টেম চালু হয়ে গেছে, কিন্তু আপনারা যে কোনো মেডিকেল কলেজে রোগী ভোগান্তিও চলছে এবং কোনো রেফারেল সিস্টেম চালু হয়নি। রেফারেল সিস্টেম বলতে যেটা শুরু হয়েছে সেটা হচ্ছে যে প্রত্যেকটা মেডিকেল কলেজের এমার্জেন্সির বাইরে একটা বড় এলইডি মনিটর লাগানো আছে, কিন্তু সেখানে না বেড স্ট্যাটাস দেখা যাচ্ছে, না সেখানে কোনো মানে প্রপার ওয়েতে রেফার আসছে, না রেফার রোগে যে হয়রানিতে সাধারণ মানুষ শিকার হন সেটা কিন্তু সলিউশন এখনও হয়নি। এবং স্বাভাবিকভাবেই মানুষ যদি এসে ঠিকঠাক চিকিৎসা না পান তার রাগ গিয়ে পড়ে জুনিয়র ডাক্তার বা সেখানে কর্মরত ইমার্জেন্সিতে কর্মরত সিস্টার বা গ্রুপ ডি দাদাদের ওপরেই, এবং সেটা চলছে, এখনও চলছে। তো আমাদের মানে বেসিক কিছু ওই প্রশাসনিক কর্তাকে এদিক থেকে ওদিক পাঠানো ছাড়া আমাদের কোনো দাবি দেওয়াই এখনও পর্যন্ত আমরা ফুলফিল, মানে সরকার যদিও বলেছে করে দেবে কিন্তু করে উঠতে পারেননি তারা। স্বাস্থ্য যিনি মন্ত্রকের রয়েছেন তাকে পরিবর্তন করতে চেয়েছিলেন, সিএসকে পরিবর্তন করতে, সেখানে তো হয়নি। না, আমরা সিএসকে পরিবর্তন করতে জানি, হেলথ সেক্রেটারিকে পরিবর্তন করতে চেয়েছিলাম, সেটা তো হয়নি। সেটা তো আপনারা ওপেন মিটিংয়েই দেখেছেন, মমতা ব্যানার্জি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন যে তারা ওটা তিনি করতে পারবেন না, তাহলে ওনার হেলথ সিস্টেম ধসে যাবে। তো কেন ধসে যাবে সেটাও আমরা জানি না, কারণ কি এরকম প্রশাসনিক কর্তা তো একজন থাকেন না, অনেকজন থাকেন, একজনের বদলে অন্যজনকে আনাই যায় যিনি বেটার কাজ করতে পারবেন, কিন্তু উনি কাউকে যোগ্যতম মনে করছেন, উনি ওনাকেই যোগ্যতম মনে করছেন, তাই জন্য উনি রেখেছেন। তো সেই দাবিও আমাদের থাকবে অবশ্যই, সেই সাথে পুরো চিকিৎসা পরিকাঠামো যাতে বদল করা হয় তার জন্য দাবি থাকবে। দিদি, এর পাশাপাশি শাসক দলের যারা ফেসবুকে নেতা তারা কিন্তু বারে বারে মন্তব্য করছেন যে ডাক্তারদের আন্দোলন থমকে গেছে, শেষ হয়ে গেছে। সেটা দেখুন, ডাক্তারদের আন্দোলন শেষও হয়নি, থমকায়ও নি। আজকেও আমরা আগের সপ্তাহেও যখন আমাদের মিছিল ছিল সেখানেও হাজার হাজার জনতা এসেছিলেন। আজকেও এরকম একটা রবিবার রাত্রি 9টার সময়, যেদিনকে যার পরদিন ডিউটি আছে, সেখানেও কিন্তু এত লোকজন এসেছেন। হ্যাঁ, জুনিয়র ডাক্তারদের মধ্যে কেউ কারো সামনে পরীক্ষা, এবং বেশিরভাগ একটা বড় অংশ আমাদের হসপিটালে এখন কাজ করছেন। আমাদের তো যে একটা শিফটিং ডিউটি হয়, যেখানে সকালে কেউ ডিউটি করেছেন, বিকেলে কেউ ডিউটি করেছেন, এখন অনেক ডাক্তার ডিউটি করছেন। সেই তুলনায় হয়তো পার্টিসিপেশন সামান্য কমতে পারে, কিন্তু আমাদের আন্দোলন থমকেও যায়নি, স্থিমিতও হয়নি, এবং আমরা রাজপথে বারবার নামবো যতদিন না আমরা অভয়ার ন্যায় বিচার পাই। সাধারণ মানুষ এটা জানেন, এবং যারা ফেসবুকে ওই শাসক পক্ষের নেতারা এটা মনে করছেন যে আন্দোলন শেষ হয়ে গেছে, তাদেরকে আবার বলে দিতে চাই যে না, আন্দোলন শেষ হয়নি, আপনারা এটার জবাব পরে পেয়ে যাবেন। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।